আদ্রিত এই সকল কিছুর পেছনে নিজেকে দায়ী করে এবং ঘরের মধ্যে ঢুকে সুইসাইড করার চেষ্টা করে। তখন শুভলক্ষ্মী সহ বাড়ির সকলে তাকে হসপিটালে নিয়ে যায়। এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে। বাড়ির সকলে এই ঘটনা জানার পরে শুভলক্ষ্মীকে নানানভাবে অপমান করতে থাকে। এরপর মোহনার মা মোহনার সন্তানের সমস্ত দায় আদ্রিতের একথা শুভলক্ষ্মীকে বলতে থাকে। আর শুভলক্ষ্মী তখন চুপ হয়ে যায়। আর শুভলক্ষ্মী চুপ হয়ে যাওয়ার কারণে তার ছোট কাকিয়া এবং ডোনা মিলে তাকে নানানভাবে কষ্ট দিতে থাকে। এই কথাগুলো আদ্রিত সহ্য করতে না পেরে বলে যে এই শব্দ আমার, তোমরা শুভ এবং মাকে কিছু বলো না, এবং আদ্রিতকেও সবাই কথা শোনায়। এরপর দেখা যায় শুভলক্ষ্মী মোহনাকে সেই বাড়িতেই থাকতে বলে আর নিজে কষ্টে ভেঙে পড়ে। আদ্রিত শুভলক্ষ্মীর কষ্ট দেখে আবারও শুভলক্ষ্মীর কাছে গিয়ে ক্ষমা চাইতে থাকে। তারপর শুভলক্ষ্মী বলতে থাকে যে তুমি আমাকে ছোবে না, আজ থেকে তোমার আর আমার মধ্যে দূরত্ব আবারও বেড়ে গেল। এই কথা শুনে আদ্রিত খুব কষ্ট পায় এবং সে নিজের ঘরে চলে যায়। এভাবে আদ্রিতকে রুমে চলে যেতে দেখে সবাই অবাক হয়ে যায় এবং তার মেজো কাকা এবং ছোট কাকা তার পেছন পেছন যেতে থাকে। এদিকে আদ্রিত তার রুমের ভেতর ঢুকে তার দরজাটা লাগিয়ে দেয় এবং একা একা বলতে থাকে আজ আমার কারণে শুভ এতটা কষ্ট পাচ্ছে, আমি না থাকলে সব কিছু ঠিক হয়ে যাবে। এই বলে সে নিজেকে শেষ করে দেওয়ার জন্য ড্রয়ার থেকে একটা ছুরি বের করে হাতটা কেটে ফেলে আর সাথে সাথে মাটিতে পড়ে যায়। এদিকে বাইরে থেকে ছোট কাকা আর মেজো কাকা দরজাতে বাড়ি দিতে থাকে। আর আদ্রিত দরজা না খুললে তারা চিন্তায় পড়ে যায় এবং সাথে সাথে নিচে নেমে এসে সবাইকে বলতে থাকে যে আদ্রিত আর দরজা খুলছে না, আমার মনে হয় সে নিজের কিছু একটা করে ফেলবে, শুভ তুই চল। কিন্তু শুভ তখন সেখানেই চুপ করে বসে থাকে। কিন্তু আদ্রিতের মা সেই কথা শোনা মাত্রই ছুটে ওপরে চলে যায় এবং দরজা খোলার পর দেখতে পারে যে আদ্রিত নিচে পড়ে আছে আর কাটা হাত দিয়ে অঝরে রক্ত বেরোচ্ছে। আর এটা দেখে আদ্রিতের মা না বলে চিৎকার করে ওঠে। শুভলক্ষ্মীও তখন সেই ঘরে যায় আর আদ্রিতের এরকম অবস্থা দেখে সেও পুরোপুরি ভেঙে পড়ে। এরপর দেখা যায় যে আদ্রিতকে সবাই মিলে হসপিটালে নিয়ে যায় এবং শুভলক্ষ্মী অঝরে কান্না করতে থাকে আর বলতে থাকে যে এই সব কিছু আমার জন্য হয়েছে। আদি আমাকে যে কথাগুলো বলতে চাইছিল সেই কথাগুলো আমার শোনা দরকার ছিল। আর এই কথা বলে সে অঝরে কান্না করতে থাকে। এরপর মোহনার কাছে একটা ফোন আসে এবং আড়ালে গিয়ে কথা বলতে থাকলে শুভলক্ষ্মী তাকে সন্দেহ করে। এরপর সন্দেহ হয়, শুভলক্ষ্মী তার পেছনে এসে দাঁড়িয়ে থাকে। তারপর মোহনা তার ফোনের ওপার থেকে বলতে থাকে যে যে প্ল্যানটা নিয়ে আমি এখানে এসেছিলাম সেই প্ল্যানটার বিপরীত হয়ে গেছে। আয়ানকে পাওয়ার জন্য আমি যে প্ল্যানটা করেছিলাম সেটা সাকসেসফুলি হয়েছে, কিন্তু আয়ান এটা কী করলো, ওকে খুব দ্রুত সুস্থ করে তুলতে হবে। আমি তো আয়ানকে পাওয়ার জন্য এইটা করেছি আর তার উপরে এই মিথ্যে ডাইভার্সটা চাপিয়ে দিয়েছি, আর তাই তো এই মিথ্যে প্ল্যানটা করেছি। আর সকল কিছু শুভলক্ষ্মী পেছন থেকে শুনতে পেরে যায় আর বুঝতে পেরে যায় এই সকল কিছু মোহনার চাল ছিল। আর মনে মনে বলতে থাকে যে আদির যদি কিছু হয়ে যায় মোহনা, আমি তোমাকে ছাড়বো না। আর আদির ওপর তুমি যে মিথ্যে অ্যালিগেশনটা নিয়ে এসেছো সেটা আমি প্রমাণসহ সবার সামনে নিয়ে আসবো, এটাই আমার চ্যালেঞ্জ। এই কথা ভেবে এক দৃষ্টিতে মোহনার দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, এরকম আরও টলি টিভি আপডেটস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তা ভিউয়ার্স, শুভলক্ষ্মী যদি মোহনার সমস্ত চাল বুঝতে পেরে যায় এবং সকলের সামনে তার আসল পর্দাফাশ করে, তাহলে আপনাদের দেখতে কেমন লাগবে তা আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টে জানান। ধন্যবাদ।